সাহাবায়ে কেরাম যখন আল্লাহর হাবিবের কাছে কাফের মুশরিকদের বিরুদ্ধে নালিশ করলেন, আল্লাহর হাবিব তো শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নন, আল্লাহ তাআলা তাকে তামাম মাখলুকাতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। এজন্য সাহাবায়ে কেরাম যখন অভিযোগ করেন, আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, ইন্নী লাম উবাস লাআনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জমিনে কাউকে বদদুয়া করার জন্য, কাউকে অভিসম্পাত করার জন্য পাঠান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন ইন্নামা বুইস্তু রাহমাতান, আল্লাহ তাআলা আমাকে তামাম মাখলুকাতের জন্য রহমতের নবী হিসেবে পাঠিয়েছেন। সুতরাং যেহেতু আমি রহমতের নবী, সুতরাং আমার উপরে বা আমার সাহাবায়ে কেরামের উপরে কেউ যদি অত্যাচার করেও আমি তার বিরুদ্ধে বদদুয়া করতে পারি না। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে তুফাইল বিন আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাউস সম্প্রদায়ের একজন লোক, তিনি আল্লাহর হাবিবের দরবারে রিসালতে এসে কালিমাতুশ শাহাদার ঘোষণা দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নিজের এলাকায় দাউস সম্প্রদায়ের কাছে চলে গেলেন, নিজ এলাকায় ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, এলাকার মানুষের কাছে ইসলামের দাওয়াত দিলেন। কিন্তু দুঃখের বিষয়, একজন মানুষও ইসলাম গ্রহণ করলো না। শুধুমাত্র হযরত তুফাইল বিন আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এবং তার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আর কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তুফাইল বিন আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াতের মাত্রা বাড়ালেন, একের পর এক দাওয়াত দিতে লাগলেন, একজন মানুষকে বারবার দাওয়াত দিতে শুরু করলেন। এলাকার মানুষেরা বিরক্ত হয়ে তুফাইল বিন আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত তো গ্রহণ করলই না, বরং তার পরিবার পরিজনদের উপরে অত্যাচার নির্যাতন শুরু করে দিল। অত্যাচার নির্যাতনের মাত্রা যখন সহ্য সীমা অতিক্রম করলো, আল্লাহর হাবিবের সাহাবী তুফাইল বিন আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে রিসালতে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না দাউসান কাদ আসাত ওয়া আবাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার দাউস সম্প্রদায়ে ইসলামের দাওয়াত দিয়েছিলাম, একজন মানুষও ইসলামের দাওয়াত কবুল করে নাই, বরং আমার এবং আমার পরিবার পরিজনের উপরে মক্কার কাফের মুশরিকরা, আমার দাউস সম্প্রদায়ের লোকেরা একের পর এক অত্যাচার নির্যাতন করছে। ইন্না দাউসান কাদ আসাত ওয়া আবাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাউস সম্প্রদায় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অমান্য করেছে, ইসলামের দাওয়াতকে অস্বীকার করেছে। ফাদউ আলাইহিম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুইখানা হাত আকাশের দিকে তুলুন আর দাউস সম্প্রদায়ের বিরুদ্ধে বদদুয়া করুন। হাদিস শরীফের ইবারত, আল্লাহর হাবিব যখন তার কাছে তুফাইল বিন আমর আদ-দাউসী এসে অভিযোগ করলেন, সাথে সাথে ফাস্তাকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিবলাতা, আল্লাহর হাবিব সাথে সাথে কিবলার দিকে ফিরে গেলেন। ওয়া রাফা ইয়াদাইহি, দুইখানা হাত আকাশের দিকে উত্তোলন করলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা বলেন, ইতিপূর্বে কখনো কোন সাহাবী আল্লাহর হাবিবের কাছে অভিযোগ করেছেন আর সাথে সাথে কিবলার দিকে ফিরেছেন এমন হয় নাই। আজ যেহেতু আল্লাহর হাবিবের দরবারে রিসালতে তুফাইল বিন আমর আদ-দাউসী অভিযোগ করেছেন আর আল্লাহর হাবিব সাথে সাথে কিবলার দিকে ফিরেছেন, দুই হাতখানা উত্তোলন করেছেন, এইবার মনে হয় আল্লাহর হাবিবের দিলে কষ্ট লেগেছে, তিনি মনে হয় দাউস সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ করবেন। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের মুখ থেকে বের হয়ে গেল হালাকু। আল্লাহর হাবিব যেহেতু দুই হাত তুলে ফেলেছেন, এবার যদি জবান মুবারক থেকে শুধুমাত্র দাউস সম্প্রদায়ের বিরুদ্ধে একটা বাক্য উচ্চারণ করেন, হালাকু, দাউস সম্প্রদায়ের প্রত্যেকটা লোক হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেউ টিকে রাখতে পারবে না। সাহাবায়ে কেরাম এবার কান লাগিয়ে শুনছেন আল্লাহর হাবিব কি দোয়া করেন, কারণ অভিযোগ করার সাথে সাথেই কিবলার দিকে ফিরে গিয়েছেন, দুই হাত তুলেছেন। সাহাবায়ে কেরাম বলেন,
এইবার যখন আল্লাহর হাবিব জবান মুবারক খুললেন, আমরা যে ধারণা করেছিলাম তিনি মনে হয় এইবারও বদদুয়া করে ফেলবেন, কিন্তু আল্লাহর হাবিব দুইখানা হাত তোলার পরে জবান মুবারক যখন খুললেন, তিনি যেই দোয়াটা পাঠ করলেন সেটা হলো আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতি বিহিম, আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতি বিহিম। আল্লাহ, আমার সাহাবী তুফাইল বিন আমর আদ-দাউসী তার সম্প্রদায় দাউস সম্প্রদায়ে ইসলামের দাওয়াত দিয়েছিল, কিন্তু একটা মানুষও ইসলাম গ্রহণ করে নাই, অত্যাচার নির্যাতন করেছে। অত্যাচার নির্যাতনের কারণে আমার সাহাবী তুফাইল বিন আমর আদ-দাউসী আমার কাছে অভিযোগ করেছে আমি যেন বদদুয়া করি। রব্বুল আলামিন, কিন্তু আপনি তো আমাকে রহমতের নবী হিসেবে পাঠিয়েছেন, আমি তো কারো জন্য বদদুয়া করতে পারি না। আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতি বিহিম, আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতি বিহিম। আল্লাহ, আমি দাউস সম্প্রদায়ের প্রত্যেকটা লোকের হেদায়েতের জন্য দোয়া করে দিলাম, আপনি তাদের প্রত্যেকটা মানুষকেই মুসলমান বানিয়ে আমার দরবারে মুসলমান হিসেবে উপস্থিত করুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী তুফাইল বিন আমর আদ-দাউসী বলেন, আল্লাহর হাবিব যখন তার বরকতময় জবান দ্বারা আমার সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য দোয়া করলেন, এইবার আমি আমার দাউস সম্প্রদায়ের দিকে রওনা দিলাম। আর মনে মনে ভাবলাম, এতদিন আমি বিভিন্নভাবে আমার সম্প্রদায়ের লোকদেরকে ইসলাম বোঝানোর চেষ্টা করেছি, আমার সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষের কাছে বিভিন্নভাবে ইসলামের দাওয়াত দিয়েছি, কেউ ইসলামের দাওয়াত কবুল করে নাই। এইবার যেহেতু আল্লাহর হাবিব আমার সম্প্রদায়ের মানুষের জন্য ইসলামের হেদায়েতের দোয়া করেছেন, আমার বিশ্বাস এইবার দাওয়াত দিতে দেরি হবে, ইসলাম কবুল করতে দেরি হবে না। এই বলে তিনি তার এলাকায় গেলেন এবং ঘটনা বাস্তবতা তাই হলো। এইবার তিনি যাকেই দাওয়াত দেন ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাতে হয় না, দাওয়াত দেন, দিল পরিবর্তন হয়ে যায়, সাথে সাথে ইসলাম কবুল করে। সুবহান।